আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, হাসিনার সীমান্ত সড়কে অরক্ষিত বাংলাদেশ। নিউজটি লিখেছেন সোহাগ কুমার বিশ্বাস। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহজ করা এবং শিল্প কলকারখানা প্রতিষ্ঠার অলীক স্বপ্ন দেখিয়ে 2018 সাল থেকে সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু করে পতিত আওয়ামী লীগ সরকার। অথচ বাস্তবে এই সড়কের বেশিরভাগ এলাকায় কোনো জনবসতি নেই। পরিবেশ ও পার্বত্য শান্তি চুক্তি শর্ত অনুযায়ী শিল্প কলকারখানা স্থাপনের যে কথা বলা হয়েছে তা শুধুই গালগল্প। মূলত 1036 কিলোমিটার লম্বা দেশের সবচেয়ে বড় কথিত সীমান্ত সড়ক প্রকল্প শুধু ভারতের স্বার্থেই গ্রহণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই সড়কের কারণে 3 পার্বত্য জেলা এবং বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নিয়ে নতুন করে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এ ধরনের সীমান্ত সড়কের নিরাপত্তা দিতে যে প্রস্তুতি দরকার ছিল তার কিছুই নেওয়া হয়নি এখনো। তবে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পলায়নের পর এই সীমান্ত সড়কের ব্যবহার ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার। তথ্য বলছে, বাংলাদেশের সঙ্গে ভারত আর মিয়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে 4156 এবং মিয়ানমারের সঙ্গে 271 কিলোমিটার সীমান্ত রয়েছে। তবে ভারতের সঙ্গে প্রায় 800 কিলোমিটার সীমানা রয়েছে 3 পার্বত্য জেলায়। ফেনী ও খাগড়াছড়ির রামগড় পয়েন্ট থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত 1000 কিলোমিটারের বেশি সীমান্ত থাকলেও এই সীমান্ত নিয়ে সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল না কখনোই, কারণ প্রাকৃতিকভাবেই এই এলাকাটি ছিল দুর্গম। তাই বহিঃশত্রুর আক্রমণের কোনো শঙ্কা ছিল না এতদিন। ক্রস বর্ডার ক্রাইম বা সীমান্ত চোরাচালান রোধে বিজিবির কয়েকটি ক্যাম্প ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর বড় ধরনের কোনো তৎপরতার প্রয়োজন হয়নি। কিন্তু হালে সেই অবস্থা পাল্টেছে। ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে রামগড় থেকে শুরু করে 3 পার্বত্য জেলার 12টি উপজেলাকে সংযুক্ত করেছে কথিত এই সীমান্ত সড়ক। প্রকৃতি পাহাড় দিয়ে যে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করে রেখেছিল তা ভেঙে ফেলা হয়েছে কোনো রকম পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা ছাড়াই। পুরো এলাকাটি অধিক দুর্গম হওয়ার কারণে সীমান্ত চোরাচালান বন্ধে কয়েকটি বিজিবি ক্যাম্প ছাড়া তেমন নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন ছিল না এতদিন। কিন্তু সীমান্ত সড়কের কারণে দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের সীমান্ত শুধু ভারত আর মিয়ানমারের সঙ্গে, তবে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি। সামান্য কিছু আছে মিয়ানমারের সঙ্গে। সামরিক শক্তিতে অপেক্ষাকৃত দুর্বল হওয়ার পাশাপাশি সীমান্ত এলাকা কম থাকায় মিয়ানমার বাংলাদেশের জন্য বড় ধরনের ঝুঁকি নয়। কিন্তু ভারতের আগ্রাসন ও সীমান্ত এলাকায় তাদের কর্মকাণ্ড বাংলাদেশের জন্য ভাবনার বিষয় ছিল। এসব পর্যালোচনা করেই প্রতিরক্ষা পরিকল্পনা সাজায় বাংলাদেশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে 4টি পয়েন্ট দিয়ে। এগুলো হলো যশোরের বেনাপোল, দিনাজপুরের হিলি, সিলেটের আখাউড়া আর ময়মনসিংহের কামালপুর সীমান্ত। মূলত এই সীমান্তগুলোকে টার্গেট করেই বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা সাজানো। এর বাইরে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে বহিঃশত্রুর আক্রমণের শঙ্কা আছে। তাই এই এলাকার নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সমন্বিত একটি প্রতিরক্ষা পরিকল্পনা রয়েছে। প্রতি বছর শীতকালীন মহড়া এবং সামরিক বাহিনীর প্রশিক্ষণও সমতলের হুমকিকে সামনে রেখেই তৈরি করা হয়। পার্বত্য এলাকায় সেনা তৎপরতা থাকলেও তা শুধু অভ্যন্তরীণ সন্ত্রাসী তথা বিচ্ছিন্নতাবাদী অপশক্তিকে মোকাবেলা করার মধ্যেই সীমাবদ্ধ। দুর্গম পার্বত্য এলাকা দিয়ে বহিঃশত্রুর আক্রমণের কোনো শঙ্কা এতদিন ছিল না। কিন্তু শেখ হাসিনার তাবেদারি সীমান্ত সড়ক সেই ঝুঁকি তৈরি করেছে। সাবেক সেনা কর্মকর্তাদের মতে, এতদিন সমতলের ঝুঁকিকে প্রাধান্য দিয়ে যে প্রতিরক্ষা পরিকল্পনা করা হতো, এখন সেখানে যুক্ত করতে হবে পাহাড়ি দুর্গম এলাকায় কিভাবে নিরাপত্তা ব্যবস্থা করতে হয় সেটিও। তাই সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাপনায় আনতে হবে আমূল পরিবর্তন। ভারতের অরুণাচল, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর মতো আধুনিক অস্ত্র, প্রযুক্তি ও ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, নইলে পুরো এলাকাটি হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। সীমান্তে সড়ক নির্মাণের মূল প্রকল্পটি নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। যদিও প্রকল্পটির ভৌত অবকাঠামোগত উন্নয়নের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সড়ক ও জনপথ বিভাগ জানায়, প্রাথমিকভাবে 1036 কিলোমিটার লম্বা সড়ক তৈরির পরিকল্পনা থাকলেও আঁকাবাঁকা আর উঁচু নিচু সড়কের কারণে কাজ শেষ হওয়ার পর আয়তনে কিছুটা পরিবর্তন আসতে পারে। 3টি ভাগে ভাগ করে বড় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সড়ক
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহে আরেফিন জানান, 2018 সালে প্রকল্প শুরু হয়। তৃতীয় পর্যায়ের কাজের চূড়ান্ত পরিকল্পনা এখনো হয়নি। দুর্গম এলাকা হওয়ায় ভেঙে ভেঙে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী জানান, সীমান্তকে সুরক্ষা দিতে বিভিন্ন দেশে সীমান্ত সড়ক আছে। সীমান্ত সড়ক রক্ষণাবেক্ষণে সবচেয়ে বেশি দক্ষতা ভারতের। বর্ডার রোড অর্গানাইজেশন নামে একটি সেনা ইউনিটই আছে দেশটির, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তেমনটি নেই। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বাভাবিক সময়ে সীমান্তের একটি নির্ধারিত সীমানা পর্যন্ত সেনাবাহিনীর তৎপরতা চালানোর সুযোগ নেই। আর পার্বত্য এলাকা নির্মাণাধীন সীমান্ত সড়ক আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে 150 থেকে 1000 মিটারের মধ্যে। তাই পার্বত্য এলাকার সমস্ত সড়ক স্বাভাবিক সময় সেনাবাহিনী ব্যবহার করতে পারে না। আপাতত শুধু বিজিবির উপর নির্ভর করতে হবে দেশের 1% নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থার উন্নতি অর্থাৎ নতুন এই সীমান্ত ঝুঁকিকে নির্ঝঞ্ঝাট রাখতে হলে অন্তত 2টি কম্পোজিট ব্রিগেড ওই এলাকার জন্য রিজার্ভ রাখতে হবে বলে মনে করেন শহীদুল্লাহ। তার মধ্যে একটি শুধু রামগড় পয়েন্টে, অন্য একটি রাখতে হবে পার্বত্য এলাকার সংলগ্ন সমতলে। কারণ শান্তি চুক্তির কারণে 3টি পার্বত্য জেলায় সেনা ক্যাম্প বাড়ানোর সুযোগ নেই। এই 2টি ব্রিগেডকে আবার হতে হবে বিশেষায়িত, কারণ এই ইউনিটগুলোকে পাহাড় ও জঙ্গলের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া সীমান্ত সড়কের টহল দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি র্যাবের আদলে আরেকটি প্যারামিলিটারি বাহিনী গঠন করতে হবে, যারা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবেলা করার পাশাপাশি সীমান্ত সড়কের জন্য বিশেষায়িত হবে। জঙ্গল ঘেরা পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন সহ আধুনিক মনিটরিং সরঞ্জাম সরবরাহ করতে হবে। এগুলো সময় সাপেক্ষ হলেও উদ্যোগটা নিতে হবে এখনই। এর বাইরে যত দ্রুত সম্ভব দুর্গম এলাকার বিওপিগুলোকে সীমান্ত সড়কের পাশে স্থানান্তর করতে হবে। পাহাড়ের রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক গবেষক ডক্টর সালেহ শাহরিয়ার বলেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভূ রাজনৈতিক হটস্পট হিসেবে চিহ্নিত। গত 16 বছর ধরে উন্নয়নের নামে এই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে পতিত আওয়ামী লীগ সরকার। এখনকার বড় বড় 3টি প্রজেক্ট রয়েছে ভারতকে সুবিধা দিতে। বর্ডার রোড প্রজেক্টগুলো মূলত ভারতের বর্ডার কানেক্টিভিটি পরিকল্পনার অংশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের এই সহকারী অধ্যাপক আরও বলেন, কখনো কোনো কারণে যদি চিকেন নেক বন্ধ হয়ে যায়, তবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সহজ করতেই পার্বত্য চট্টগ্রামকে টার্গেট করেছে ভারত। আর উন্নয়নের মূলা ঝুলিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে বিগত সরকার। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম ভারতের 7 সিস্টার্স খ্যাত প্রধান রাজ্যগুলোর সঙ্গে যুক্ত। এই রাজ্যগুলোর সঙ্গে ভারতের কানেকশন এবং একটি আউটলেট প্রয়োজন। ভূ রাজনৈতিক কারণে শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন নেক ক্রমেই ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই তারা 7 সিস্টার্সের জন্য প্রয়োজনীয় বিকল্প খুঁজছে। আর সহজ বিকল্প হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। গত 16 বছর ধরে বাংলাদেশ সরকারকে ব্যবহার করে কখনো উন্নয়ন, আবার কখনো কানেক্টিভিটির নামে এই এলাকা দিয়ে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে গেছে ভারত, যার সর্বশেষ সংস্করণ সীমান্ত সড়ক। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।